যে পীরজাদা আব্বাস সিদ্দিকী যিনি আন্দোলন করে, যিনি কথা বললে লক্ষ লক্ষ যুবক প্রাণ দিতে পারে। ঠিক বললাম কি ভুল বললাম? জোরে বলেন। মুসলমানের নামাজ, এই মুসলমানের রোজা, এই মুসলমানের দোয়া क्या लेना, लंगे भूखे बेचारों से क्या लेना, मेरा खालिक मेरा मालिक अफजाल है। আমাদের কাছে প্রশ্ন করুন, আমরা সংকটময় মুহূর্তে আছি, আমাদের ঈমান ইসলামকে বিলীন করে দেওয়ার যারা চক্রান্ত করেছে, আমাদের জীবনে বেঁচে থাকার কোনো লাভ নেই, ঘর থেকে কোনো লাভ নেই, রাস্তা থেকে কোনো লাভ নেই। যদি আমার ঈমান না থাকে, ঘর কি হবে, বাড়ি কি হবে, রাস্তা কি হবে? আমার জীবনের সম্পদ হলো আল্লাহ পাক বলেছেন তুমি বাঁচো মরো আমার জন্য। সুতরাং যদি আমাদের সব ঈমানই কেড়ে নেয়, ইসলামই কেড়ে নেয়, মসজিদ মাদ্রাসা কেড়ে নেয়, কবরস্থান কেড়ে নেয়, আর তুমি আমার ঘর দেওয়ার চেষ্টা করছো, তোমার ঘরের ভুগো আমি নয়। আজকে দাঁড়িয়ে তুমি বলো যে ওয়াকাফের আন্দোলনে তুমি আমার সাথে আছো কিনা। যদি তুমি আমার সাথে থাকো, আগামী দিনে তোমার বন্ধু আমি। যদি আজকে তুমি আমার সাথে না থাকো, তাহলে আমি স্পষ্ট তোমার দুশমন। আমরা পারবো বলতে, এটাই হবে আমাদের আন্দোলন। এই আন্দোলন যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সফলতা ছিনিয়ে আনতে পারবো। ঘরে মেউ মেউ করার আন্দোলন এটা নয়। আন্দোলন মানে বাধা আসবে, এই বাধাকে উপেক্ষা করে ছিনিয়ে নেওয়ার নামই হলো আন্দোলন। আমি বহু আলেমদের দেখছি, বহু মাওলানাদের দেখছি, বহু ইমামদের দেখছি, তারা ঐক্যর ডাক দিচ্ছেন, কিন্তু সেই ঐক্যর ডাকটা হলো একচোখো ডাক। তারা দেখছে তাদের সুবিধায় যারা কথা বলে, তাদের পক্ষে যারা আছে তাদেরকে ডেকে একত্রিত করছেন। পাশে যারা বাংলার মাটিতে দীর্ঘদিন সংগঠন করে ওয়াকাফের ব্যাপারে আন্দোলন করে, ওয়াকাফ আইনের বিরুদ্ধে যারা আন্দোলন করে আসছে, তাদেরকে ডাকার কোনো সুস্থ মানসিকতা তাদের নেই। আপনি বলুন, এই সমস্ত আলেমেরা, এই সমস্ত নন পলিটিক্যাল নেতৃত্বরা যারা সংগঠনের নামে আন্দোলন করবে বলে গ্রাউন্ড লেভেল থেকে, গ্রাম থেকে লোকজনকে ডেকে নিয়ে কলকাতার মাটি নিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্য কলকাতাতে লাখ লাখ মানুষের জামায়াত করে মাথা দেখিয়ে বিক্রি করে দেওয়া। তারা জনগণকে বিক্রি করে পেট পুজো করবে, তাদের উদ্দেশ্য জনগণকে বেচা, তাদের উদ্দেশ্য আর কিছু নয়। কারণ যদি বলেন কেন, আমি এটা স্পষ্ট বলতে চাইছি। আমি আজকে দাঁড়িয়ে আহলে সুন্নাতুল জামাতের এই ওয়াকাফ আন্দোলনের স্টেজে দাঁড়িয়ে আমি বলতে চাইছি, মনে রেখে দেন, সারা বাংলাতে একটা জিনিস আমি উদাহরণ দিলে সহজে বুঝবেন। নদীর বাঁধ ভেঙে গেলে সেই সময় দেখবেন বিভিন্ন খাল বিলের মাছ নদীতে ঝাঁপিয়ে চলে আসে। যারা জেলে নয় তারাও কিন্তু মাছ ধরতে আসে, জেলে নয় বাড়িতে জাল আছে মাছ ধরতে আসে। আর গুলিয়ে মুলিয়ে জালটা ফেললে বড় একটা কাতলা মাছ পড়ে গেল, বিশাল লাভ মনে করে নিয়ে বাড়ি চলে আসলো। তারপরে কিন্তু তাদের আর খোঁজ পাওয়া যায় না। কিন্তু যারা প্রকৃত জেলে সব সময় নদীতে থাকে, তারা মাছ সংগ্রহ করে আমাদেরকে সেবা দিচ্ছে। আমরা যদি জেলে না চিনতে পারি, খুব ভুল করব। তোমার হাতা নেই, খুন্তি নেই, কিছু নেই, তুমি ময়দানে খানা করতে নেমেছো, যাদের হাতা খুন্তি আছে তাদের সাথে থাকেন। আমি আজকে স্পষ্ট বলবো, কে কোন সংগঠন করেন জানার দরকার নেই। আহলে সুন্নাতুল জামাত যাদের রয়েছে সুসংগঠিত পরিবেশ, যাদের নেতৃত্ব রয়েছে, বৃষ্টি হলেও ঝড় হলেও লক্ষ লক্ষ মানুষের সমাগম করতে পারে, যারা এক কথায় লক্ষ লক্ষ মানুষকে রোডে দাঁড় করাতে পারে। যে পীরজাদা আব্বাস সিদ্দিকী যিনি আন্দোলন করে, যিনি কথা বললে লক্ষ লক্ষ যুবক প্রাণ দিতে পারে। ঠিক বললাম কি ভুল বললাম? জোরে বলেন। আমি তাই বলতে চাই, পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের আমি একজন কর্ণধারের দায়িত্বে রয়েছি, পরিচালকের দায়িত্বে আছি। আমি আমার সংগঠন সর্বদাই আহলে সুন্নাতুল জামাতের ওয়াকাফ আন্দোলনের সাথে আছে এবং থাকবে। আগামী দিনে
যারা বিভিন্ন সংগঠন করেন, যদি ওয়াকাফকে ছিনিয়ে নিতে হয়, আমি এতটুকু বার্তা দেবো বাংলার প্রত্যেকটা সংগঠনের নেতৃত্বকে, ভাইজানের হাতকে শক্ত করুন। যার একটা কথা লক্ষ লক্ষ ভিউয়ার্স হয়, আপনি কথা বললে 300 লোক দেখে না মিডিয়াতে, আপনি কথা বললে 200 লোক দেখে না মিডিয়াতে, যিনি কথা বললে সারা ভারত নয় পৃথিবীতে ছড়িয়ে যায়, যার একটা কথায় ভাইজান বললে হাজার হাজার নয় কোটি কোটি মানুষ চিনতে পারে, তার সাথে যদি আমরা হাত মিলাই, তাহলে আগামী দিনে এই ভারতবর্ষে নতুন করে আবার ইনশাআল্লাহ সূর্য উঠবে। উঠবে কি উঠবে না? যদি আমাদের এটা রক্ষা করতে গিয়ে আমাদের কলিজার খুন চলে যায়, আমাদের রক্ত বয়ে যায়, যদি আমাদের শহীদ হতে হয়, যেমন নামাজ রোজা হজ এই ফরজ আদায় করতে হয়, তদ্রূপ আমাদের এই সম্পত্তি আদায় করতে গিয়ে যদি আমাদের শহীদ হতে হয়, তবু আচ্ছা, তবে আমরা আব্বাস সিদ্দিকী সাহেবের সঙ্গে আমরা একসঙ্গে থেকে এই সম্পত্তি আমরা আমাদের কাছে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। রাজি আছেন? হ্যাঁ, না বিক্রি হবেন? কথা বলেন না? দেখলেন না কিছুদিন আগে ফুরফুরা শরীফকে বাদ দিয়ে সিটিং চলছে, মিটিং চলছে, সমাবেশ হবে। আসলেই তো ধর্মতলায় সমাবেশ নয়, ধর্মতলায় সমাবেশ নয়, এটা মানুষকে ভুল বোঝানো হলো, টাকায় বিক্রি হলো, এই মানুষকে এই দিক থেকে মনটাকে ঘুরিয়ে দেওয়া হলো। এই জাতি যদি এখনো সচেতন না হয়, এই জাতির যদি জ্ঞানের বিকাশ এখনো না হয়, তাহলে জেনে রেখে দেবেন, আমরা যতই চিৎকার করি না কেন, যতই যাই করি না কেন, রাতের অন্ধকারে যখন আপনি বিক্রি হবেন, তখন আল্লাহর রাস্তায় দেওয়া সম্পত্তিও চলে যাবে, তখন কান্নার আমাদের চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বার হবে, তাও আমাদের কোনো উপায় থাকবে না, এটা আমাদের উপায় থাকবে না। সেই জন্যেই আজকের আমাদের এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে মোদী সরকারের, এই বর্বর সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি, শিক্ষিতদের মতন ঐক্য না হতে পারি, আমরা ধ্বংস হয়ে যাব, আমাদের সম্পদ শেষ হয়ে যাবে। তাই কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি বড় দুঃখ করে, বড় আফসোস করে এই মুসলমান জাতির দিকে লক্ষ্য করে বলেছিলেন, বাহিরেও মরিয়াছি যত, ভিতরেও তত, বাড়িয়া চলিয়াছি মোরা গরু ছাগলের মতো। বাহিরেও মরিয়াছি যত, ভিতরেও তত, বাহিরে আমরা অন্য জাতির কাছে মার খাচ্ছি। আজকের পরিযায়ী শ্রমিক যারা আছে, তারা তামিলনাড়ু, গুজরাট, সুরাট, বোম্বাই, দিল্লি যারা কাজ করছে, তাদেরকে মুসলিম চিহ্নিত করে করে তাদেরকে মারা হচ্ছে। বাইরে যেমন মার খাচ্ছি, তেমন ভাবে আমাদের ভিতরেও আমরা মার খাচ্ছি, আমাদের ঈমান দুর্বল করা হচ্ছে। কথা ঠিক না ভুল? আমাদের ঈমান নষ্ট করা হচ্ছে। যখন ঈমানি পাওয়ার নষ্ট হয়ে যাবে, এই মুসলমানের নামাজ, এই মুসলমানের রোজা, এই মুসলমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তাই ভিতরেও মারার চেষ্টা হচ্ছে। বাড়িয়া চলিয়াছি মোরা গরু ছাগলের মতো, শুধু গরু ছাগলের পালের মতন আমরা শুধু মুসলমান নামে বেড়েছি, কিন্তু এই মুসলমানের এমনি চিন্তা নাই, মুসলমানের ভাবনা নাই, মুসলমানের সম্পদের রক্ষার কোনো উপায় নয়। একজন মুসলমান আরেকজন মুসলমানকে অন্যের পয়সার বিনিময়ে মারতে পারে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে বোম মারতে পারে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে খুন করতে পারে পয়সার বিনিময়ে, কিন্তু এরা রক্তের বিনিময়ে এদের ওয়াকফ সম্পত্তি আদায় করতে এরা সক্ষম হয় না, কারণ এদেরকে বিক্রি করা হয়েছে, এদেরকে বিক্রি করা হয়েছে। তাই আমি আমার আলোচনা লম্বা করব না, শুধু এতটুকু আমি এটা বলবো, এ বিষয়ে আমি খুব বেশি বলতে পারি না, আপনারা জানেন, কারণ আমার ফতোয়া মসলা মাসাইলের বিষয়ে আমি ওই বিষয়ে একটু চিন্তা ভাবনা বেশি করি। এসব বিষয়ে আমি খুব বেশি আলোচনা দীর্ঘক্ষণ করতে পারি না। তারপরেও আল্লাহ পাকের শুকর, পীরজাদা হুজুরের নেক দোয়ার কারণে আমি দুটো কথা আপনাদের কাছে রেখেছি। আরেকটি কথা আমি বলছি, আমি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহের একটি জীবনী পড়েছিলাম ফার্সিতে। ওই জীবনীর নাম হচ্ছে শরে হাল ইমাম গাজ্জালি। দেখেন, আজকের যে মানুষটা আমাদের কাছে ছোট বলে মনে হচ্ছে,
যে মানুষটাকে আমরা বাচ্চা মনে করছি, যে মানুষটাকে আমরা মনে করছি ওনার কোনো পাওয়ার নেই, আজকে সেই মানুষটার জন্য আপনারা এসেছেন, এই ময়দান ভরেছেন। আল্লাহ পরিবেশ ভালো রাখলে আরো আসতেন। তো ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি যখন গাজ্জাল শহর থেকে কিতাবগুলো মাথায় নিয়ে মক্কা শরীফের ইমামের কাছে যখন তিনি হাদিস পড়তেন, 1 তারিখে ওনার ইমাম সাহেব তিনি বড় আনন্দের সঙ্গে বলেছিলেন, আজ শাগরেদানে ইমামে হারামাইন আবু মাআলি জওয়ানিয়াস কে বাদাস্তানে চিনিনে শাগরেদি ও ইফতেখার সার বুলন্দাস। এই আমার ছাত্ররা তোমরা দেখে নাও, ওই ছোট্ট বাচ্চা গাজ্জাল শহর থেকে আসে আবু হামিদ গাজ্জালি, আমি তার জন্য দোয়া করি, কারণ আল্লাহ এই ছোট্ট বাচ্চাকে একদিন বিশ্বের দরবারে এত বড় করবেন, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, ইমামদের নেতা আল্লাহ বানাবেন। সেদিনকে সমস্ত মানুষের মাথা উঁচু হয়ে যাবে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির ফালসাফা দর্শন বাংলা পৃথিবীর মানুষ গ্রহণ করবে। আমি আজকে বলতে চাই, আজকে আমরা যারা আছি, পিরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব নতুন করে আবার বাংলার মানুষদেরকে জাগিয়ে তোলার জন্য আজকে আমাদের মাথাটাকে উঁচু করে দিয়েছেন, যে আমরা বুঝতে শিখেছি, বুঝতে পেরেছি এই মানুষের চক্রান্ত ষড়যন্ত্র থেকে বুঝতে পেরেছে জাত এবং কওম আগামী দিনে জাত এবং কওমকে সঠিক রাস্তায় পরিচালিত করার জন্য একমাত্র ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকী অল কুরাইশি সাহেব তিনি যথেষ্ট বলে আমি মনে করি। বর্ডারে কোনো রকমের আক্রমণ হয় তাহলে সমস্যাটা বর্ডারে নয়, সমস্যাটা দিল্লিতে। আজকের এই কথাটাই যদি ঘুরিয়ে বলা হয় পেহেলগাঁওতে যদি কোনো সমস্যা হয়, সমস্যাটা পাকিস্তানের বর্ডারে নয়, সমস্যাটা দিল্লিতে। যতজন এখনো পর্যন্ত পাকিস্তানি চর ধরা পড়েছে তাদের মধ্যে 100-র ভেতর 99টা আরএসএস দালাল এবং সংগঠন। আরএসএসটাই তারা করে, এই বিজেপি সংগঠনটাই তারা করে। কথা বুঝে আসছে না? আওয়াজ কোথায়? কথা ভুল বলছি? আজকের যখন বারাসাতের বুকে মুসলমানদের উপরে চড়াও হয়, কোন একটা কারণে অকারণে প্রশাসন সেখানে দাঁড়িয়ে আছে, প্রশাসন থাকার পরেও যখন আমার আপনার ভাই মার খায়, আমি আপনি মুসলমান হয়েও সেখানে 50 জন দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করি। এই কথা ঠিক না ভুল? তাহলে আজকের দিনে আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দেই। বেশ কয়েক বছর আগে এই খিলকাপুরের জমিনে কিছু দৃষ্টিতে এসে আহলে সুন্নাতুল জামাতের যে অফিসটা আছে অফিসের উপরে আক্রমণ করেছিল। তারা হিন্দু না মুসলিম? জোরে বলেন। আজকের দিনে দাঁড়িয়ে যখন মুসলমানরা মার খাচ্ছে, তোমাদের সেই সমস্ত হাতিয়ার কোথায় গেল? আমরা তো জানি। আজ আমি জেনে শুনে এই কথা বলছি। এই কথাটা বলার জন্য হয়তো আমারও ফোন আসতে পারে এখনই, তবে কথা বলার সময় নেই আজকের। কথা একদিন হবে। আল্লাহ দেখছেন কি দেখছেন না? রাহাত ইন্দোরির একটা কথা আমার মনে পড়ে যায়, ऊंची ऊंची दरबारों से क्या लेना, ऊंचे ऊंचे दरबारों से क्या लेना, लंगे भूखे बेचारों से क्या लेना, मेरा खालिक मेरा मालिक अफजाल है, आती जाती सरकारों से क्या लेना। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করলাম না। ভাইজান কথা বলবেন, আমার ভাইজানকে পাশে বসিয়ে কথা বলাটা আমার উচিত হচ্ছে না। সবাই ভালো থাকবেন। ভারতবর্ষ জিন্দাবাদ।